হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে ছেলেকে আগে রেডি করে দিয়ে তারপরে আমি ব্রাশ করতে বসেছিলাম। তো রেডি করে দিয়ে টিফিন বানিয়ে ওকে রেডি করে দিয়েছি। ও শুয়ে পড়েছে। তারপরে ওকে ডাকলাম, যে যখন বলি ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, তখন তো আর ঘুমাস না, এখন তাড়াতাড়ি ওঠ, স্কুল যেতে হবে। তো বললাম, তারপর উঠে গেছে। তো এদিকে ও স্কুল চলে গেছে, আমি একবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে উঠে তারপরে চা খেয়ে মুখ ধুয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে আবার চা টা খেয়ে তারপরে আমি আবার নিজের কাজে লেগে গেলাম। তো এটাই সকালবেলা বিছনাটা ঝেড়ে নিলাম। সকালবেলা আর কি বলুন তো, সকালবেলা উঠি না, তো এবার সকাল সকাল উঠতে হয়। এবার না ঘুমালে না কীরকম একটা লাগে, তার জন্য একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কাজবাজ সেরে নিই। তো এদিকে আমি চাটা খেয়ে বিছনাটা আগে তুলে নিলাম, বিছনাটা ঝেড়ে নিলাম। আর প্রত্যেক দিনই আমি এই কাজগুলো করে থাকি। আর তোমরা ভাববে যে প্রত্যেকদিন আমি একই জিনিস শেয়ার করছি, কী করব, যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো ভালো করে পুছে নিলাম। আর ওইদিকে প্রত্যেক দিনই এগুলো ঝাড়াঝুড়ি করি, তাহলে পরিষ্কার থাকে, সেটাই। তো এদিকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এদিকে ছেলের বই খাতা থাকে, তো ওই জায়গাটায় বইগুলোও নেয়, তো ওগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর ওইটা মেলা থেকে কিনেছিলাম, ওই টক মিষ্টি মিষ্টি ওরকম টাইপের, হাজমোলা টাইপের। তো ওইটা যখনই কাজ করছি একটা করে মুখে ভরে নিচ্ছি। তো আর টক তো বেশ ভালো লাগে খেতে। আর আমার না এগুলো বেশ ভালো লাগে, টক মিষ্টি আমচুর টাইপের জিনিসগুলো বেশ ভালো লাগে খেতে। কাজ করতে করতে একটা মুখে নেবো, তারপর কাজ করব। তো এদিকে আমি এগুলো ভালো করে ড্রেসিং টেবিলটা ভালো করে পুছে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো আগে আমি এই ঘরটা থেকে শুরু করলাম। আর ছেলেকে আবার অর্ধেক কাজ করে ছেলেকে আনতে গেছি, আবার এসে কাজ করেছি। আর রান্না সেরকম করব না, আলু সিদ্ধ, ডাল আর ভাত করব। তো নিরামিষ সিম্পলি রান্না করব। কালকে মাছের ঝোল হয়েছিল, তার জন্য আজকে আলু সিদ্ধ, ডাল ভাত করব। তো এদিকে এই গাছগুলো আমি লাগিয়েছি, ঘরের গাছ। আর এইটা মেলা থেকে কিনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। বেশ ভালো লাগে, একটা রিয়েল গাছ আর আর্টিফিশিয়াল গাছের মধ্যে একটা পার্থক্য না, তো বেশ ভালো লাগে। আর এদিকে ভালো করে আজকে ঝেড়েও নিলাম, প্রচুর ঝুল হয়েছে, তো ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই দরজার পিছনেটা তো অতটা নাড়াঘাটা হয় না, তার জন্য ওইটা ঝুল হয়ে গেছে, প্রচুর ঝেড়ে নিচ্ছি। আর এইদিকে উপরেরটা দরজার উপরে যে ইয়েগুলো আছে, খুপটি পাড়া, যারা দেখবে জানো, কোয়ার্টারে যাদের বাড়ি, তারা বুঝতে পারবে যে ওরকম থাকে। তো ওইদিকে আর এদিকে আমি কিচেনটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এগুলো না আমি যখনই ঘর ঝাড় দিই তখনই আমি একটু ঝেড়ে নিই, কারণ তাহলে ঝুলটা হয় না। আর অনেকের বাড়িতে দেখবে ঝুল, তো আমার বাড়িতে ঝুলও পাবে না, তেল চিটচিট পাবে না। তো আমি ওই রান্নাঘরটা ভালো করে ঝেড়ে নিলাম। আর ভিডিওটা বড় করে দিচ্ছিলো, তো ওইদিকেও এদিকটাও ভালো করে ঝেড়ে নিলাম। আর যখনই ঘরটা ঝাড় দিই তখন যদি কোনাকাঞ্চিতে ঝুল থাকে আমি তখন পরিষ্কার করে নিই। আর মেঘলা ওয়েদার, আর আমি যখন ঘর ঝাড়ছি তখন দেখছি মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, তো এই হয়ে যাচ্ছে। তো এদিকে ওই ঘরটা গুছিয়ে ঠুজিয়ে ঝেড়ে রেখে দিলাম। আর তারপরে এই ঘরটা আর একটা বই দিয়েছিল, তো বইটা দেখতে দেখতে কাজ করছিলাম। আর সত্যি কথা বলতে বই তো সেরকম দেখা হয় না, তো সকালবেলা বড়ই লাগিয়েছিল বইটা, তো দেখছিলাম। দেখতে দেখতে ও চলে গেছে, তারপরে আমার গান লাগিয়ে দিয়েছি। আর আমার গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। তো এদিকে আমি সমস্ত কিছু ঝেড়ে নিচ্ছি। আর এই যে ঝাড়াঝুড়িগুলো যদি আমি না করি না, তাহলে মনে হয় না কিছু করেছি, মনে হয় না বলতে আমি কাজ কিছু একটা করেছি। আর একটুখানি ঝুল হবে, তো আমার ভালো লাগে না। তো এদিকে আলনাটার এদিকে এটা জামা পড়েছিল, তো তুলে আমি ওই দিকটায় রেখে দিলাম। তারপরে এই দিকটায় আমি গুছিয়ে নেব। আর এই নাইটিটা কালকে পরে সন্ধে দিয়েছিলাম, তো সেটাও আমি আলনাতে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এইগুলো টিভি দেখতে দেখতে কাজ করছি। আর আমি এরকম করে চুলটা বেঁধেছি, তো আমার এত গরম লাগে, তারপরে আমি বাধ্য হয়ে আবার গুটিয়ে নিলাম। আর সবসময় না খোপা করতে করতে চুলগুলো কীরকম হয়ে গেছে, তার জন্য হলে একটু চুলটা আঁচড়ে নিই, এরকম করে বাঁধি। কিন্তু বেঁধেছি তো কাজ করতে অসুবিধা হচ্ছে, প্লাস আবার গরমও লাগছে। তো আমি এদিকটা ভালো করে ঝেড়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলের সমস্ত যাবতীয় সম্পত্তি যতগুলো আছে, তো ওইগুলো রয়েছে। তো ভালো করে ওই জায়গাটা, আলমারির মাথাটা ভালো করে পুছে নিয়ে তারপরে আমার ছেলের গাড়িগুলো আবার তুলে রেখে দেবো। ও নেই বলে আমি এগুলো করার সুযোগ পাচ্ছি, ও থাকলে এইটা করছো কেন, ওইটা করছো কেন, আমার গাড়ি কেন রেখেছো, তো ওইগুলোই সারাক্ষণ বলতে থাকে। তো এগুলো আমি রেখে দিলাম, রেখে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আর এদিকে এই ঘরের পাখাটা না একটু মাঝে মধ্যে পুছে দিলে না হাওয়াটা দেখেছি স্পিড হয়। আর সবসময় তো চলে তেল চিটচিট বা তেলকালিও হয়, তার জন্য একটু পাখাটাও পুছিয়ে নিলাম। আর এদিকে চাদরটা টান করে পেতে নিচ্ছি। আর চাদরগুলো একদমই গেছে। তো আর এই যে একদম খাটেরটা দেয়ালের সাথে সাঁটা, তো তার জন্য দেখি চাদরটা
মানে ইয়ে হয়ে যাচ্ছে, অগোছা মানে টান টান থাকে না, তার জন্য আবার সরিয়ে ঠরিয়ে ভালো করে বিছনা চাদরটা ভালো করে টান টান করে ঝেড়ে নিলাম। তো এদিকে আমার এদিকটা এই ঘরটা ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার সামনের ঘরটা ঝেড়ে নেবো। তো এদিকে কালকে যে কাপড়গুলো কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এগুলো ভাঁজ করে নিচ্ছি, আলনাতে রেখে দেবো ভাঁজ করে। তো এই ঘরে চাদরটা আজকে তুলে নেব। আর একঘেয়েমি চাদরটা পাতাল হয়েছে তো কীরকম লাগছে, একটা অগোছলো অগোছলো লাগে না, তো ওটাই লাগছে। আর ছেলের জামা কাপড়গুলো যেগুলো ছিল সব ভাঁজ করে করে রেখে দিচ্ছি ওই ঝুড়িটার মধ্যে। আর এই বালিশগুলো নামিয়ে নেবো, এই নীল কালারের চাদরটাই পাতবো। তো বালিশগুলো সমস্ত মানে নামিয়ে তারপর বিছনাটা ভালো করে ঝেড়ে নেব। আর এখানে সেরকম তো থাকা হয় না, আমি ওই যখন ভিডিও এডিট করি তখন এখানে শুয়ে শুয়ে করি। জানলাটা আছে, বেশ ভালো লাগে বসতে। আর বসবো কি, কাজ করতে করতে অর্ধেক টাইম চলে যায়, আবার ওখানে বসবো, আর জানলার পাশে বসতে বেশ ভালো লাগে। তো এদিকে আমি জানলাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এগুলো জানলাটা আমি প্রত্যেকদিনই ঝাড়ি, তাও রাস্তার সামনে তো, তার জন্য না ইয়ে হয়, মানে ধুলো ধুলো হয়, তো ওটাই ঝেড়ে নিচ্ছি। আর এদিকে ছবিগুলো ছিল, তো ওইগুলো ঠাকুরের ছবিটা ছিল, তো ওইটাও ভালো করে ঝেড়ে নিলাম। আর শোকেসের মাথাটা না মানে চেয়ার ছাড়া হয় না, তো আমি যতটুকু পারলাম সেইটুকু ঝেড়ে নিলাম, তারপর আবার চেয়ার নিয়ে তারপর ভালো করে ঝেড়ে নেব। তো এদিকে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, বিছনাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, তো চাদরটা পেতে নেব। তো চাদরটা পেতে বালিশগুলো আবার যেরকম ছিল সেরকম গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর আমাদের ঘরে মানুষ কম, আর বালিশ বেশি, প্রচুর বালিশ, মানে এগুলো রাখারও জায়গা নেই। একটা বাক্স আছে, তার মধ্যে যাবতীয় শীতের যত যত জিনিস আছে সব রাখা আছে, কম্বল টম্বল আরও অনেক কিছু। তো বালিশগুলো রাখার জায়গা নেই, কোথায় রাখবো, তার জন্য এই খাটটার উপরেই রেখে দিই। আবার কেউ আসলে আবার বালিশ তো লাগে, তো সেটাই। তো এদিকে আমার গোছানো হয়ে গেছে এটা, তো এদিকে গুছিয়ে ঠেছিয়ে খাট গোছানো হয়ে গেছে। আর এদিকে না কুলারটাকে রেখে দিয়ে, মানে এই সামনের ঘরে রেখে দিয়েছি, কারণ এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, অতটা গরম নেই, তার জন্য কুলারটাকে রেখে দিয়েছি, জল ফেলে দিয়েছি কুলারে। তো এদিকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম, আর বর ওরকম করে ঢেকে রেখেছিল, আমি আবার ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে গুছানো হয়ে গেছে। আর এইদিকে এই চেয়ারটা নিয়ে আলমারি শোকেসের মাথায় যেই গাড়িগুলো আছে ওগুলো সরিয়ে সরিয়ে একটু পুছে নেবো। আর এগুলো একটু পোছাপাছি করে রাখলে পরিষ্কারও থাকে, তোমার নোংরাও থাকে না, আর আমার পরিষ্কার থাকতে ভালো লাগে। তো সেটা এদিকে ফুলদানিটা পড়ে গেল, আবার ওটাকে তুলে রাখলাম। আর এই টুলগুলো সব পুজোর সময় ধোবো, এখন আর কিছু ধোবো না। তো এটা এদিকে হয়ে গেছে। তো এবার আর এইটার মধ্যে কী সব উল্টাপাল্টা জিনিসগুলো পড়ে রয়েছে, তো আমি যেগুলো ছিল ফেলার সেগুলো ফেলে দিয়ে তারপরে গুছিয়ে নিলাম। আর এদিকে সোফাটা ভালো করে ঝেড়ে জানলার এই সাইডগুলো যেগুলো ছিল ওগুলো ঝেড়ে নিলাম। তো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘরটা মানে প্রত্যেকদিন এতগুলোই নোংরা বেরায়, কোথার থেকে বেরায় জানি না, বাট এতগুলোই নোংরা বেরায় প্রত্যেক দিন, মানে কোনা কাঞ্চি তো প্রত্যেকদিনই পরিষ্কার হয়। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই জায়গাটায় পুরো জঙ্গল হয়েছিল, আমি সমস্ত গাছগুলো কেটে দিয়েছি, কারণ এখন বর্ষাকাল, মশা হচ্ছে হচ্ছে, তার জন্য জঙ্গল। আর বর্ষাকালে এমনিতেও গাছ মানে বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এদিকে আমি কেটে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকেও আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় না দিলে না কীরকম একটা লাগে, তো আমি এদিকে ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধোঁয়াটা তোমাদের সাথে শেয়ার করবো না। আর আমি এই প্রত্যেকদিন এই সামনেটা ভালো করে ধুই, সামনেটা না ধুলে মনে হয় না বাসি কাজ কিছু করেছি এরকম মনে হয়। তো এদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে সামনেটা ভালো করে ধুয়ে নেবো। তো এই হাফ কাজ করতে করতে ছেলেকে আবার মানে আনতে গেছিলাম। আর মানে কাজে একবার মন লেগে গেলে না মনে হয় না আবার যাই, আবার রেডি হও, আবার যাও। তো সেই স্কুলে তো আর ওকে নাইটি পরে আনা যাবে না, তো আমি সাইকেল চালিয়ে আনতে যাই ওকে। তোমাদের একদিন দেখাবো যে আমি কীভাবে যাই ওকে আনতে, আমার ছেলেকে সাইকেল চালিয়ে। তো এটাই তো আমি এবার ভিতর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে ফিল্টারটা, আজকে যেহেতু আমার জল আসবে, তোমাদের বলেছি যেদিন আমার জল আসে সেদিন আমার বেশি কাজ, তো আজকে জল আসবে জন্য ফিল্টারটা আমি আগেই মেজে নিলাম। আর ফিল্টারটা ভালো করে মেজে তারপরে জল ভরে রেখে দেবো। আর স্টিলের তো আমি ঢাকা দিয়ে রাখি। আর এই ফিল্টারের জল আমার ছেলেকেই খাওয়ার, আমি নর্মালি যে কলেজ সবসময় জল পড়ে ওখান থেকেই জল খাই। আমার মানে ফিল্টারের জল খেয়ে পোষায় না, ছেলের জন্য অ্যাকচুয়ালি ফিল্টার আমার ইউজ করা। আর বর্ষাকালে একটু ফিল্টারের জল খাওয়াটাও উচিত, সেটাই। তো মাজা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়ে নিচ্ছি।
এদিকে আমার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর বাসন ধুয়ে নেব। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো বাসন, আর এই ঝুড়ির বাসনগুলো হচ্ছে কালকের বাসন। তো ওগুলো আর গোছায়নি, কারণ স্টিলের তাকটা আমার পরিষ্কার করতে হবে। আজকে করব কালকে করব ওগুলো আর করাই হচ্ছে না। করে তারপর বাসনগুলো গুছাবো ভাবলাম। তো এই বাসনগুলো আগে যে বাসনগুলো ধুচ্ছি সেগুলো আবার কোথায় রাখবো, তার জন্য বাসনগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর ওই ঝুড়িটার মধ্যেই বাসনগুলো রেখে দেবো, বাইরেই রাখবো। জলটা ঝরে যাবে, সেটাই তো বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, মেজে তারপর ধুয়ে নেব। আর এই বাগানটা পরশু দিন না, তোমাদের কাছে ভিডিও আছে হয়তো, কবেই পরিষ্কার করলাম, বেশি দিন হয়নি। দেখছি আবার তত্তরিয়ে গাছগুলো বেড়ে উঠছে, আবার পরিষ্কার করে দিতে হবে। আর এই বর্ষাকালে না পরিষ্কার থাকলেও মনে হয় কি নোংরা, মানে জঙ্গল জঙ্গল এরকম লাগে। তো এটাই তো, এদিকে বাসনগুলো ভালো করে ন্যাকড়া দিয়ে ঘষে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর ছেলেকে আনতে যাবো ওই 11:30টার সময়। বাসন আমি তখন 11টা বাজে, 11:15 বাজে, তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে বাসনগুলো ধুয়ে তারপরে, তো এদিকে আমার বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেছে। আর এগুলো লোক দিয়ে না ধুলে না মানে পোষায় না আমার, তো ধুয়ে দিচ্ছি। আর 1 মিনিটে রেডি হয় বলে না, সেই 1 মিনিটে রেডি হয়ে তারপর ছেলেকে আনতে গেছি। তো আমি একদিন দেখাবো তোমাদের ছেলেকে মানে কিসে আনতে যায়। ছেলেকে সাইকেল করেই আনতে যায়। তো এদিকে এনে নিয়ে আমি দেখি কালকে সকালবেলা ও মার খেয়েছে, 1 চোখ দেখাচ্ছিলো। তো আমি বলছি 1 চোখ দেখাবি না, 1 চোখ দেখালে ঝগড়া হয়। ইদানিকে দেখছি 1 চোখ দেখালে ঝগড়া হচ্ছে। তো ওই জন্য একটু আদর করে নিলাম। আর স্কুলে ওকে কী আজকে লিখিয়েছে সেগুলো একটু দেখে নেবো, কারণ আর এখন প্রতিদিন লিখে আনছে, আগে কদিন লিখে আনছিল না। তো টিফিন দেখলাম খেয়েছে নাকি, হ্যাঁ টিফিনটা ফিনিশ করেছে। কটা রেখে দিয়েছিল রুটির টুকরো, আর ওকে রুটি ছিঁড়েই দিই, রুটি পরোটা যাই দিই না কেন লুচি ছিঁড়েই দিই, কারণ ও নিজে ছিঁড়ে খেতে পারে না। তো এদিকে ইভি এসে কী দিয়েছে আমি করে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলা আবার আমাকে পড়তে বসতে হবে। তো যেগুলো এখন স্কুল করাচ্ছে সেগুলোই আমি এখন ঘরে ওকে প্র্যাকটিস করাচ্ছি, কারণ পরীক্ষাতে তো সেগুলোই দেবে। আর মানে স্কুলে ইয়েতে লেখাও আছে রুটিনে, যে কপি ওয়ার্ক মানে স্কুলে যা দেবে তাই পরীক্ষাতেও আসবে। তো এদিকে স্কুলে এনে আবার জামা চেঞ্জ করে আবার নিজের কাজে লেগে গেলাম। তো এদিকে রান্নাঘরটা জানলাটা ভালো করে পুছে নিলাম। আর এটা আমি একদিন পরপরই করি, না তেল চিট হয় না, তেল চিট হয়ে যাবে তার জন্যই। তো এদিকে পুছে নিয়ে আর যেই বাসন কটা ছিল সেটা ধুয়ে আবার এই জানলাটার কোনোটাই রেখে দেবো। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে সিম্পলি ডাল আলু সিদ্ধ, আর এদিকে হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে আমার মানে রান্না হয়েও গেছে, রান্না হয়েছে একটুখানি, আর গ্যাস নোংরা হয়েছে অনেক, সেটাই। তো গ্যাসটা ভালো করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে পুছে নেব। আর এদিকে গ্যাসটা ভালো করে মেজে নিলাম, টাইলসগুলো ভালো করে মেজে নিয়ে তারপরে পুছে নেব। তো আর এই কট ব্রাশটা না নতুন বের করেছি, তো আর বেশ ভালো, মানে মোটা তো এখন, ওই জন্য ভালো লাগছে পরিষ্কার করতে, ঘষতে ভালো লাগছে। তো সেটাই। তো এদিকে আমার হয়ে গেছে। তো এদিকে আমি গ্যাসটা পুছে নিয়েছি বলতে অনেকে দেখবে গ্যাসে জং ধরা, তো আমার জং ধরা তোমরা পাবে না। আর এদিকে এটাও ভালো করে পুছে নিচ্ছি। আর এটা না অনলাইন থেকে কেনা হয়েছিল, টাইলস নয়, যে প্লাস্টিকের যেগুলো দেয় ওটা যেটা ঘন্টায় ছেড়ে গেছে। তো এদিকে পুছে নিচ্ছি। আর এদিকে রান্নাঘরের ডুবিগুলো ভালো করে পুছে নিচ্ছি। এটা একদিন পরপরই পুছে রাখি, কারণ তেল চিটটা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। অনেকের মশলাপাতির ডাব্বা দেখবে কালো কুচকুচে, আমার দেখেছো যেরকম কাজ সেরকমই রয়েছে, কারণ এগুলো যে প্রতিদিন পরিষ্কার করা হয় তার জন্য। তো এদিকে আমি ডিব্বাগুলো ভালো করে, প্রত্যেকটা ডিব্বা ভালো করে পুছে আবার যেখানকার জায়গায় সেখানেই রেখে দেবো। আর এটা মশলাপাতি নেওয়া হয় আবার না পুছলে হয়, সেটাই। তো এদিকে আমি যেহেতু নিরামিষ খাই ওই জন্য ভালো করে পুছে রেখে দিই। আর এই প্লাস্টিকের যেটা পাতা আছে সেটাও ভালো করে পুছে রেখে দেবো। তো এদিকে পুছিয়ে নিচ্ছি ভালো করে। তো এইদিকে ডাব্বা ডুবিগুলো সমস্ত কিছু পুছে নিয়ে এবার বাথরুমটা ভালো করে ঘষে নিচ্ছি। আর বাথরুমটা বলতে গেলে আমি প্রত্যেকদিনই করি, কারণ পিছলে হয়ে থাকবে যদি পড়ে যায়, তার জন্য পরিষ্কার করে রেখে, যেহেতু টাইলসের, তার জন্য বাথরুমটা যখনই আমি চান করতে যাই তার আগে আমি এই বাথরুম প্রত্যেকদিন সার্ফে দিয়ে প্রত্যেকদিন পরিষ্কার করে নিই। আর এদিকে রান্নাঘরটা যখন রান্না বান্না হয়ে যায় তারপরে রান্নাঘর প্রত্যেক দিনই ধুয়ে নিই, মানে এগুলো আমার হচ্ছে প্রত্যেক দিনকার রুটিন। পোছাপাছিগুলো হয়তো প্রত্যেক দিন করি না, ডাব্বা ডুবি, বাট এই রান্নাঘর ধোয়া, বাথরুম ধোয়া প্রত্যেক দিনই আমি এগুলো করে থাকি। তো এদিকে রান্নাঘরটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমার রান্নাঘর ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা পুছে নেবো, আর এই ঘর পুছে ছেলেকে ঘুম পাড়াবো। আর ও না এখন একটা
বলা হয় না নিনজা টেকনিক, তো এটা আমি করি। কারণ এত ভেজা গায়ে, তারপরে এত নোংরা কাজবাজ করে তারপরে আবার ওকে ঘুম পাড়াবো। আমি এখন বলি তুই ঘুমা, আমি আসছি, তুই ঘুমা, আমি আসছি। তো আমি আর তারপর দেখি না, ও নিজেই ঘুমিয়ে যায়। আর যেহেতু স্কুল যায় তার জন্য ঘুমিয়ে পড়ে। ও ঘরে থাকলে এমনিতে ঘুমায় না, স্কুল গেলেও ঘুমিয়ে পড়ে। তো এটা এদিকে আমি ঘরটা পুছে নিচ্ছি। আর ঘর পরিষ্কার থাকলে কি সুন্দর লাগে না দেখতে। তো এদিকের ঘরগুলো ভালো করে পুছে নিচ্ছি বলতে এইদিকে আর তোমাদেরকে সেরকমভাবে দেখালাম না, পুছলাম সেটাই দেখালাম। তো এদিকের ঘর দুয়ার সমস্ত কিছু পুছে তারপরে আমি কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম। তো চান করার পর ওগুলো আমি ধুয়ে নিচ্ছি বলতে ড্রায়ার করে বারান্দায় মেলে দেবো। কারণ এখন এই দেখবো রোদ, এই দেখবো বৃষ্টি, এগুলোই এখন হচ্ছে। তো এটা এদিকে বারান্দায় মেলে দিচ্ছি। আর এই ভিডিওটা আমার বর করে দিচ্ছে, আমি বললাম যে তুমি করে দাও। তো চলেও এসছে কাজ থেকে। কাপড়গুলো মেলে তারপরে সমস্ত কাজবাজ সেরে আমি 4টের সময় ভাত খাই। সবাই ভাববে যে এত কিসের কাজ, 3জন মানুষের, কিন্তু 4টের সময় ভাত খাওয়া হয় এই সমস্ত কাজবাজ করে। তো এদিকে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই গাড়িও যেহেতু নিয়ে যাবে না, তার জন্য গাড়িতে গামছাগুলো মেলে দিলাম। আর আমার ফেভারিট খাবার হচ্ছে আলু সিদ্ধ, ডাল, ভাত। ভালো লাগলে লাইক করে দিই।